এই সরকার আসার পরে আমাকে কোথায় যে কত মামলা দিচ্ছে সেটা আমি নিজেও খোঁজ রাখি না। আর এই সমস্ত মিথ্যা মামলা কথা বলে আমাকে আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে অ্যারেস্ট করতে বলা হয়। যারা মামলা যারা দিয়েছে তারাও জানেন, যারা বলছেন তারাও জানেন এগুলো সমস্ত মিথ্যা মামলা। এবং শুধু এটা নয়, বাংলাদেশে যেখানে যত আমাদের নেতাকর্মীর মামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলা মিথ্যা মামলা, এটা সবাই জানেন ওনারা। তারপরেও আমাদেরকে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে। আমি একটা কথা এখানে তোমাদের বলতে চাই, সেটা হলো আমি কালকে স্পষ্টভাবে বলেছি আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি। এটার কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই। জাতীয় পার্টির নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের। আমি নিজে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কারের কাজ দিয়েছি। আমার সবাই নতুন নতুন জিনিস দেখেছে। আমি সংস্কারের বিপক্ষে নই। উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলোর বিপক্ষে আমি নই, কিছু কিছু জায়গায় বিপক্ষ। কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায়। সেটা হলো তারা সংস্কারের নামে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রস্তাবনা শুরু করেছে। হা না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, আমাদের দেশের সংসদীয় আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে।